হ্যাঁ, মানে হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং কেস। একটি মা আমাকে লিখেছে, সে তার দুটি মেয়েকে পড়ায়, মানে তার নিজের মেয়েকেই পড়ায় আর কি, তার নিজের কন্যা সন্তানকে পড়ায়। সেটি তার স্বামীর পছন্দ না। তার স্বামী সম্ভবত একজন মিজোগাইনিস্ট, মনে করে যে মেয়েরা পড়াতে পারে না, মাথায় বুদ্ধিশুদ্ধি নেই, তাই জন্য তার মাকে চাপ দিয়ে যাচ্ছে না তাকে পড়াতে হবে না, বাইরে টিউটর এনে পড়া। খুব অদ্ভুত ব্যাপার। তা আমি তো তাকে বারবার করে বলছি যে ফরগেট অ্যাবাউট প্যাট্রিয়টিক, মানে পুরুষতান্ত্রিক সমাজ, হ্যান ত্যান। মেন সমস্যা হচ্ছে আজকের এআইয়ের যুগে, আই রিপিট, আজকের এআইয়ের যুগে কিন্তু ছেলে মেয়ে 100 পেলো এসবের কিছু যায় আসে না, কি ডিগ্রি পেলো, কোন স্কুলে পড়লো, কিছু যায় আসছে না। এআই নোজ এভরিথিং। যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এআই ক্রমশ সমস্ত জব খেয়ে ফেলছে। আমি আর একটা ভিডিও করবো। ভারতের নীতি আয়োগ দুদিন আগেই বলেছে যে প্রতিদিন 500 করে ভারতীয় চাকরি হারাচ্ছে এআইয়ের কাছে। অবস্থা ভয়াবহ। আগে তো আমি বলছিলাম, তখন লোকজন বলছে, এবার তো কেন্দ্রীয় সরকারের নিজস্ব সংস্থা বলছে, বিজেপির ভক্তবৃন্দ বলছিল আমি ভারতের দুর্নাম করছি। এদের তারিখে ভারত কি পৃথিবীর কোনো আলাদা দেশ নাকি যে এআইয়ের হাত থেকে বাঁচতে পারবে? সবার অবস্থাই এক। তো ন্যাচারালি ছেলে মেয়েকে শিকারী হতে হবে। ছেলে মেয়েকে শিকারী না হলে হবে না। সেটা টিউশনি পড়ে তো হবে না, টিউশনি পড়ে উল্টো হবে, বরং তার যে ন্যাচারাল এবিলিটি একটা বাচ্চার, যে নতুন কিছু শেখা, সেটা কমে যাবে। আজকের দিনে প্রত্যেকটা বাচ্চা নতুন নতুন শিখবে, নতুন নতুন জায়গায় করবে, আচ্ছা বাঁচতেই পারবে না, মানে কোন বি এবল টু বিল্ড এনি ক্যারিয়ার। এইসব ইতিহাস, ভূগোল, অঙ্ক টঙ্ক পড়ে সব যেভাবে ক্লাসে শিখছে, সেভাবে কোনো লাভ নেই আজকে। সবই আইকে জিজ্ঞেস করলে তো করে দেবে, ভালো যে কোনো এয়ার মডেল ভালো ভালো কাজ করে দেবে। তো ওয়াই ডু নিড সামবডি টু ডু দিস, রাইট? তো এখানে মেন ব্যাপারটাই হচ্ছে আজকের দিনে একটা বাচ্চাকে মাল্টিফেসিটিয়াস কগনিটিভ ক্যাপাবিলিটি তাকে তৈরি করতে হবে। আর সেটা নিজের ছাড়া না পড়লে হবে না, টিউশনিতে হবে না। আমি বারবার করে বলছি, একটা পুরুষতান্ত্রিক ব্যাপার তো আছেই, যেটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এটা শুধু একটা নয়, আমি আর অনেকগুলো কেস পেয়েছি যে মায়েরা খুব মনোযোগ দিয়ে তার বাচ্চাদের পড়াতে চাইছেন, কিন্তু তার স্বামীরা বাগড়া দিচ্ছে। ইজ নট এ নিউ কেস, কারণ এটা আমি জানি এটা একটা পুরুষতান্ত্রিক সমাজের সমস্যা। কারণ তার স্বামীর সাধারণত ধারণা তার বইয়ের মাথায় কোনো বুদ্ধি নেই, ভুলভাল পড়াবে, এই সিম্পল ব্যাপার। ভেরি আনফর্চুনেট কেস বাই দ্য ওয়ে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকমভাবে চললে কিন্তু কোনো চলবে না। হ্যাঁ, রিয়েলি হ্যাভ টু থিঙ্ক ভেরি ভেরি নিউ, যে আজকের দিনে টিউশনি করে এইসব টিউশনি দেওয়া খুব ডেঞ্জারাস জিনিস। কারণ আলটিমেটলি বাচ্চার মনের মধ্যে যে কিউরিওসিটি আছে, তাকে যে নতুন নতুন জিনিস খুঁজে খুঁজে বার করতে হবে, এই করতে হবে, এই স্পিরিটটা ভেঙে গেলে তো হি ইজ গন, বা শি ইজ গন।